আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করে নিই। অবশ্যই লাগছে মুরগির মাংস। এখানে প্রায় 650 থেকে 700 মতো মুরগির মাংস রয়েছে। আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে 4-5টা, রসুন রয়েছে প্রায় 2 চামচ মতো বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে, আর রয়েছে তেজপাতা। তোমার টক দই লাগছে। টক দইটাকে ভালো করে বিট করে নেওয়া হয়েছে। নুন লাগছে। রান্নাটা হবে ঘিতে আর সাদা তেলে। তো প্রথমে যে পাত্রটায় রান্না করব সেই পাত্রটার মধ্যেই কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে সাজিয়ে নেব আর কি। নিয়ে ওপর থেকে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে তোমার পরপর যে মশলাগুলো আর কি করে রেখেছি দিতে থাকবো। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবার পর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পর অবশ্যই যেটা দিব সেটা হচ্ছে গিয়ে তোমার টক দইটা। এখানে যদি চামচের হিসাবে হয় বড় চামচের মানে টেবিল স্পুনের 4 চামচ মতো টক দই ফ্যাটানো রয়েছে। আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো তেজপাতা। আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার লাগছে 2 চামচ মতো আমি দিয়েছি। আর অবশ্যই একটু সাদা তেল মানে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। আর 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘিটা আমার জমাট বাঁধা, তবে তোমরা ঘিটা গালিয়ে নিতে পারো। এবার আর কিচ্ছু না, মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই রসুন বাটাটা 2 চামচ মতো দিয়ে দিতে হবে। বাস, এই হচ্ছে রান্না। এখানেই বলতে পারো রান্নাটা প্রায় শেষ, শুধু গ্যাসে মানে ওভেনে বসানোর অপেক্ষা। তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ওই 10 মিনিট মতো আমি রেখেছিলাম। এটা মাখিয়ে সঙ্গে সঙ্গেও রান্না করা যায়, কোনো অসুবিধা নেই। আমি 10 মিনিট মতো রেখেছিলাম, তারপরে গ্যাসটা ধরিয়ে নিলাম। নিয়ে ওই কড়াটা ধরে একদম গ্যাসের ওপর বসিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলি, এই রান্নায় কিন্তু আলু ব্যবহার করা হয় না। তবে আমরা যেহেতু একটু আলু প্রেমী, সেহেতু আলুটাকে আমি একটু ঘি আর সাদা তেলে হালকা করে অন্য ফ্রাইং প্যানে ফ্রাই করে নিয়েছি, পরে এই মাংসটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো চলো, আর কোনোই কাজ নেই, শুধু মধ্যে মধ্যে একবার করে খুলে চেক করে নিতে হবে। পেঁয়াজের রস, টক দই এই সমস্ত কিছুতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে, আর এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয় না। আর এটা অবশ্যই ঠাকুরবাড়ির রান্না, মুরগির রসল্লা। আপাতত হয়তো বুঝতেই পারছো রান্নাটা দেখে। কিছুই না, মাংস সুসিদ্ধ হয়ে এসছে, 3-4 বার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। আর তারপরে ওপর থেকে 2 চামচ মতো চিনি কি 1 চামচ মতো চিনি তোমাদের যেরকম পছন্দ দিয়ে দেবে। আর এই যে ফুটে উঠেছে, বন্ধ করে দেবো আর তারপরে সার্ভ করে নেব।